পশ্চিমবঙ্গের বিধায়ক অসীম সরকার বলেছেন কোরআন অমুসলিমদের হত্যা করার বিধান দেয়। তারপর বলেছেন এই কোরআন অমানবিক। এমন কথা কোরআনে লেখা থাকলে সেই কোরআনে তিনি প্রস্তাব করতে পারেন, আগুনে পুড়িয়ে ফেলতে পারেন। নির্মম ভাবে হত্যা করিবে কোরআনে লেখা, এই জাতীয় কথা লেখা থাকে। আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি, সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। কথাগুলো কি সত্যি নাকি তার মন গড়া বক্তব্য? চলুন সরাসরি কোরআন হাদিস তাফসীর থেকে দেখি তার কথার সত্যতা। মূলত কোরআনের ৯ নম্বর সূরা সূরা আত-তাওবার ৫ নং আয়াতের উদ্ধৃতি দিয়েছেন তিনি। ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তাওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতে মুশরিকদের যেখানেই পাও হত্যা করো, পাকড়াও করো, অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো বলা হয়েছে। মুশরিক মানে আল্লাহর সাথে যারা শিরিক করে। আয়াতটি অবতীর্ণ হয়েছে আরবের মুশরিকদের ব্যাপারে যারা পৌত্তলিক ছিল, মূর্তি পূজা করত। কোন একটি ঘটনাকে কেন্দ্র করে কোনো আয়াত নাজিল হলেও এই আয়াতের অধীনে সর্বযুগের সকল মুশরিকই প্রযোজ্য। এটাই ইসলামের শিক্ষা। সেই হিসেবে আয়াতটি যে কোনো মুশরিকের ব্যাপারই ইসলামের একটি অকাট্য বিধান। বর্তমানে সারা বিশ্বের সকল হিন্দু বৌদ্ধ সকলেই এই আয়াতের বিধানের আওতাভুক্ত। মানে ইসলাম অনুযায়ী তাদের বিধান মৃত্যুদণ্ডই। তার মানে অসীম সরকার যা বলেছেন তা ১০০% সত্য। তার কাছে এই বিধান অমানবিক মনে হয়েছে, তাই তিনি বলেছেন যে ধর্মগ্রন্থে এমন বিধান থাকতে পারে সেই ধর্মগ্রন্থে আমি প্রস্তাব করতে পারি বা পুড়িয়ে ফেলতে পারি। এই জাতীয় কথা লেখা থাকে। আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি, সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। অবশ্য অসীম সরকারের এই বক্তব্যে মুসলিমরা ফুঁসে উঠেছেন। তারা দাবি করছেন এই বিধান কোরআনে নেই এবং হত্যার বিধান কোরআনে থাকতেই পারে না। যারা এমন বলছেন তাদেরকে আমরা এক্স মুসলিম জগতে স্বাগত জানাই, কারণ তাদের ঈমান নেই। ইসলাম মতে কোরআনের যে কোনো একটি আয়াতকে অস্বীকার করলে তাদের ঈমান থাকে না, তারা ইসলাম থেকে বের হয়ে যায়। দ্বিতীয়ত কিছু মুসলিম আছেন অজ্ঞ, মূর্খ, অন্ধ, তারা খুবই ভালো। তারা এই আয়াতের বিধানটিকে অন্য মানুষের মুখ থেকে শুনে এই কথাটাকে ঘৃণা করেন, বিধানটিকে মানতেই পারেন না। তাদেরও মানবতার জগতে স্বাগত জানাই। এরাও আসলে মুসলিম না, কিন্তু এই কথাটাও তারা জানেন না। তৃতীয়ত কিছু মুসলিম আছেন তারা এই আয়াত নিয়ে কোনো ইতং বিতং না করে, গোজামিল না দিয়ে সরাসরি আয়াতের বিধানটিকে মানেন, বিশ্বাস করেন এবং সকল মুশরিক বা হিন্দুদের রক্ত এরা হালাল মনে করেন। যদিও সুযোগের অভাবে বৈশ্বিক ও আন্তর্জাতিক রাষ্ট্রীয় সামাজিক আইনের কারণে সেই স্বপ্ন তারা পূরণ করতে পারেন না, তবে সুযোগ পেলেই এই আয়াতের বিধান তারা অক্ষরে অক্ষরে পালন করবেন, করছেনও বটে। বাংলাদেশ ও ভারতে আমরা এর প্রমাণ পাচ্ছি। বাংলাদেশে হাসিনার পতনের পর ইসলাম শক্তিশালী হয়েছে, এতে ইসলামের আসল রূপটি প্রকাশ পাচ্ছে। মন্দির ভাঙা, গানের কনসার্টে ভাঙচুর, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা, হিন্দুদের ঘর বাড়িতে আগুন জ্বালানোর দৃশ্য এখন নিত্যদিনের। এরাই হলো সাচ্চা মুসলিম। চতুর্থ প্রকার মুসলিম আছেন, এরা সভ্য, ভদ্র, উদার, উন্নত সমাজে এদের বসবাস। এদের চরিত্রের সঙ্গে ইসলাম মানার ব্যাপারটি কোনোভাবেই যায় না। তবু তারা ইসলাম মানেন, বিশ্বাস করেন। কিভাবে মানেন, কিভাবে বিশ্বাস করেন? এরা এই আয়াতটি যেহেতু বর্বর, অসভ্য, অমানবিক, তাই বলে কোরআন এমন বিধান দিতেই পারে না। নিশ্চয়ই কারণ আছে। এই আয়াতের প্রেক্ষাপট ভিন্ন কিছু হবে। কোনো এক অদ্ভুত পরিস্থিতিতেই সাময়িক এই বিধান জারি হয়েছে। যখন এরা মেনেই নেয় যে কোরআনের এই আয়াত নিশ্চয়ই কোনো বিশেষ প্রেক্ষাপটে নাজিল হয়েছে, তখন তারা তো এর ব্যাখ্যা বিশ্লেষণ ভিন্নভাবে করবেই।